1 লিটার ইথানল তৈরি করতে প্রায় 2.5 থেকে 3 কেজি ভুট্টা লাগে। 2 থেকে 3 কেজি চাল বা ভাঙা চালের প্রয়োজন পড়ে এবং 10 থেকে 15 কেজি আখের রস বা বর্জ্য পদার্থের প্রয়োজন পড়ে। এছাড়া খাদ্যশস্য উৎপাদন, প্রয়োজনীয় সেচ ব্যবস্থা, ইথানল তৈরির যে প্রসেস সম্পূর্ণটা মিলিয়ে প্রায় 1000 থেকে 3000 লিটার জলের প্রয়োজন হয়। এখন সরকারি পরিসংখ্যান বলছে ভারতে প্রত্যেক দিন প্রায় 10 থেকে 11 কোটি লিটার পেট্রোল এবং 25 থেকে 30 কোটি লিটার ডিজেল ব্যবহৃত হয়। এবার যদি এই হিসেব E20কে ধরা হয় তাহলে প্রায় 2 থেকে 2.5 কোটি লিটার ইথানল আমাদের প্রত্যেক দিনে প্রয়োজন হয়, অর্থাৎ বছরে 1016 কোটি লিটার ইথানলের প্রয়োজন হয়, যা তৈরি করতে 50,000 থেকে 60,000 টন ভুট্টার প্রয়োজন পড়ে এবং 40,000 থেকে 60,000 টন চালের প্রয়োজন পড়ে। 2003 সালে E5% ইথানল মিশ্রণ থেকে এই প্রচেষ্টা শুরু হয়। 2025-এ দাঁড়িয়ে ভারতবর্ষ E20 পর্যন্ত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পেরেছে। এখন বর্তমান সরকার E85 এবং শোনা যাচ্ছে E100 চালু করতে চলেছে। প্রশ্নটা হচ্ছে E85 বা E100 চালু করার ফলে আমাদের কি কোনো সমস্যা হতে পারে? তাহলে এর উত্তরটা হবে হ্যাঁ। গবেষকরা বলছে গবেষক এবং অর্থনীতিবিদরা বলছে ভারতবর্ষ বর্তমানে E20 পর্যন্ত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পেরেছে। তাতে তার ভারতের সময় লেগেছে 2003 থেকে 2025 পর্যন্ত। এখন যদি পেট্রোলের বদলে ইথানলকেই আমরা ব্যবহার করে থাকি এবং একটি বৃহৎ মাত্রায় ইথানলের প্রয়োজন হয়ে থাকে, তাহলে খাদ্য সংকট এবং জল সংকট দেখা দিতে পারে। কারণ যদি বেশি পরিমাণ ভুট্টা চাষ হয়, ভুট্টা এবং চাল ইথানলের জন্য চাষ করা হয়, তাহলে সেই জমিতে ডাল এবং তৈলবীজের চাষাবাদ কমে যেতে পারে, উৎপাদন কমে যেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষ এত বড় একটা জনসংখ্যার দেশ, সেখানে খাদ্য সংকট দেখা দিতে পারে এবং জিনিসপত্রের দামও বাড়তে পারে। কারণ যখন আমাদের চাহিদা পূরণ হবে না, তখন আমাদের বাইরে থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে হতে পারে, সেক্ষেত্রে জিনিসপত্রের দাম তো বাড়বেই। আখ চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন পড়ে। এখন আমাদের অনেক জায়গা রয়েছে যেখানে খরা প্রবণ এলাকা, ফলে খরার সময় আখ চাষে ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে কি হয়, ইথানল উৎপাদনের ওপর চাপ সৃষ্টি হতে পারে। সরকার বলেছে এই নিয়ে তারা চিন্তা ভাবনা করছে এবং গবেষণা চালাচ্ছে। আপাতত দৃষ্টিতে দেখা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু যদি দূর ভবিষ্যতের দিকে তাকানো হয়, তাতে সময়ের সাথে প্রয়োজনীয় উৎপাদন ক্ষমতা যদি না বাড়ানো হয়, তাহলে পরিস্থিতিতে সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। এখন দেখা যাক। সরকার অবশ্য এই নিয়ে কিছু পদক্ষেপ নিয়েছে, ফলে আপাতত দৃষ্টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেছে। কিন্তু যদি দূর ভবিষ্যতের দিকে তাকানো হয়, তাহলে প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে যদি কৃষিকাজে উন্নতি না করা হয় এবং খাদ্যশস্য উৎপাদন না বাড়ানো হয়, তাহলে ফসলের ঘাটতি দেখা দিতে পারে, যা নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা রয়েছে।